ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে র্যাবের টিএফআই সেলে গুমের মামলায় মঙ্গলবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক বর্তমান ১১ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই বাধে যত বিপত্তি। সাক্ষ্য গ্রহণের তারিখ নিয়ে তুমুল বাদানুবাদ হয় দুপক্ষের আইনজীবীর। এদিন সেনা কর্মকর্তাদের একজন আইনজীবী সাক্ষ্য গ্রহণের প্রস্তুতির জন্য ৮ সপ্তাহ সময় চান। আইন অনুযায়ী অন্ততপক্ষে ২১ দিন সময় দেওয়ার পক্ষে মত দেন চিফ প্রসিকিউটর। এ সময় তাজুল ইসলাম আদালতকে বলেন, মৃত্যু ঝুঁকি নিয়ে বিচার কাজ এগিয়ে নিচ্ছেন তারা। সাক্ষীদেরও দেখানো হচ্ছে হত্যার ভয়ভীতি। পরে ২১ জানুয়ারি মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। কথা তো হবেই, আদালতে তো কথা হওয়ার জন্যই আদালত। সুতরাং এখানে অনাকাঙ্ক্ষিত বা কোনো পরিবেশ তৈরি হওয়ার এমন কোনো বিষয় ঘটেনি। স্বাভাবিক যে কথাবার্তা হয়, আর্গুমেন্টস হয়, এই আর্গুমেন্টসগুলোর জন্যই আদালত এই আর্গুমেন্টসই হয়েছে। অ্যাট এনি কস্ট আমরা যদি আদালতের ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন না করি, তাহলে জনমনে এবং এই যে মেম্বার অফ দি পাবলিক এখানে প্রেজেন্ট, তাদের মনে একটা মিসপারসেপশন তৈরি হতে পারে। রাষ্ট্রপক্ষ বলছে বিচার বিলম্বিত করার অপচেষ্টা করছে আসামিপক্ষ, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তারা। ডিফেন্সের নানা রকম স্ট্র্যাটেজি থাকে, সো এটা তাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা এটাকে যথাসম্ভব দীর্ঘায়িত করে এটাকে প্রলম্বিত করার চেষ্টা করছেন, যেটা আমাদের আইনের যে স্পিরিট এবং আইনের যে সেকশন, সেটা সম্পূর্ণভাবে বিরোধী। আপনিও তো তাড়াহুড়া করছেন, দুইটার মাঝখানে আসতে হবে, রিজনেবল। তিনি বলেছে ২১ দিনের কথা, আমি বলছি অ্যাটলিস্ট ২১ দিন বলা আছে, অ্যাটলিস্ট ২১ দিন মানে এর বেশি দেওয়া যাবে। প্রসিকিউশন বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাবে কর্মরত থাকা অবস্থায় অপহরণ, নির্যাতন ও গুমের অপরাধ করেছেন আসামিরা। তাদের সেভাবে উপস্থাপন না করে সেনাবাহিনীর বিচার হচ্ছে বলে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।